Thank you. I know what you want to say. সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখনই আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আজকে আপনারা অবগত আছেন বাংলাদেশের বীমা শিল্পের পথিকৃৎ জনাব এম এ সামাদ সাহেব সুযোগ্য কন্যা সাবরিনা সামাদের উদ্যোগে তার পিতামাতার আদর্শকে সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনি সামাদ ফৌজিয়া ফাউন্ডেশন, ফৌজিয়া সামাদ লেডিস ক্লাব অ্যান্ড সামাদ অ্যান্ড অ্যাসোসিয়েশনের কার্যক্রম শুরু করেছেন। আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং এই সংগঠনগুলোর আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন এখানে হবে। এরপরে আমরা আনুষ্ঠানিকভাবে অতিথিবৃন্দকে মঞ্চে রাখব। মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত, বিশেষ অতিথি জনাব ব্যারিস্টার রফিকুল হক সহ বিশেষ অতিথিবৃন্দকে নিয়ে আমরা অফিসের আনুষ্ঠানিক ফিতা কেটে আমাদের কার্যক্রম শুরু করব। সবাইকে ধন্যবাদ। Thank you. আমার চেয়ারে বইয়া দোয়া আর আঙ্কেল চেয়ারে বসে আমার বাবা মা This is where I'm protected. Just opposite your office. দেখো কি সুন্দর জায়গায় বাবাই করলা যে একেবারে গার্জিয়ান সামনে আছে। আর আঙ্কেল একদম রাইট হিয়ার কোর্টের সামনে, তো সব জায়গায় একদম কিভাবে যে হয়েছে 2001 আম্বাই থাকতেও, আর ইনঅগ্রেশন হইল 2006 আম্বাই পরিবার। আজকের সভায় সভাপতির আসন গ্রহণ করবেন
এম এ সামাদ ও ফৌজিয়া সামাদের সর্বকনিষ্ঠ কন্যা, সামাদ ফৌজিয়া ফাউন্ডেশন, ফৌজিয়া সামাদ লেডিস ক্লাব ও এম এ সামাদ অ্যাসোসিয়েটের চেয়ারপারসন সাবরিনা সামাদকে আজকের অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি। জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপিকে প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি প্রবীণ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব ব্যারিস্টার রফিকুল হক সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিমা শিল্পের বাংলাদেশের আরেক ন্যায়পাল, আরেক গুণীজন, বাংলাদেশের বিমা উন্নয়নের যার অনেক অবদান রয়েছে, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসির এ চৌধুরীকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন শিক্ষাবিদ মিসেস আসমা আব্বাসী। আসমা আব্বাসীকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সুধীবৃন্দ, আপনারা অবগত রয়েছেন আজকে জনাব এম এ সামাদ সাহেবের 90তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে প্রথমেই আমরা অনুষ্ঠানের শুরুতেই আমরা কেক কেটে জনাব সামাদ সাহেবের জন্মবার্ষিকী পালন করব এবং মাননীয় প্রধান অতিথি জনাব আবুল মাল আব্দুল মুহিত সাহেবকে অনুরোধ করব বিশেষ অতিথিবৃন্দ সহ সবাই মিলে জনাব এম এ সামাদ সাহেবের জন্মদিন পালন করার জন্য কেক কাটার জন্য সবাইকে বিনীত অনুরোধ করব। Happy birthday to my father. May Allah rest my father and mother's soul in peace. Aage mama. Thank you, mama. Chacha. না না এটা আঙ্কেলকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বারের প্রেসিডেন্ট জনাব জয়নাল আবেদীন সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এবার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন ইঞ্জিনিয়ার হাবিব আহসান, গুলশান নিকেতন সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট জনাব ইঞ্জিনিয়ার হাবিব আহসান সাহেব। আমরা একটা বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমাদের দেশের বিমা শিল্পের পথিকৃৎ জনাব সামাদ সাহেবের 90তম জন্মদিন উদযাপন উপলক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ধন্যবাদ। সুধীবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের কার্যক্রমের এখন রয়েছে সামাদ ফৌজিয়া ফাউন্ডেশন
ফৌজিয়া সামাদ লেডিস ক্লাব ও সামাদ অ্যান্ড অ্যাসোসিয়েট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন। আগে আমরা অফিস উদ্বোধন হয়েছে, এখন আনুষ্ঠানিকভাবে সংগঠনগুলোর উদ্বোধন হবে। এবার সামাদ ফৌজিয়া ফাউন্ডেশনের এবং ফৌজিয়া সামাদ লেডিস ক্লাব MS সামাদ ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সহ বিশেষ অতিথিবৃন্দ। আনুষ্ঠানিকভাবে সংগঠনগুলোর উদ্বোধন করছেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত, জনাব ব্যারিস্টার রফিকুল হক, জনাব নাসির চৌধুরী। সম্মানিত সুধীজন, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব MS সামাদ ও ফৌজিয়া সামাদের সুযোগ্য কন্যা সাবরিনা সামাদকে অনুরোধ করছি শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. A very happy new year to all of you and a very happy birthday to Abba. I actually really don't know what to say because I am so overwhelmed. আমার আসলে ভাষা নাই কিছু বলার। আর এটা আমাদের একটা আমার বাবার কোম্পানি BGIC-কেও আমরা বলি যে BGIC পরিবার। আর আমার এই যে নতুন ইনস্টিটিউশনগুলো হচ্ছে এগুলোও একটা পরিবার। আমার এখানে যারা আছেন, আমার বয়স যাই হোক, কিন্তু কিছু কিছু মানুষের কাছে I will probably remain always baby of the family and little Moppy, and that is none other than আমার শ্রদ্ধেয় মামা মুহিত মামা, আমার শ্রদ্ধেয় চাচা নাসির চাচা, আর আমার চাচি আসমা চাচি। তিনজন সিলেটি, কিন্তু একজন এখানে আছেন বেঙ্গলি এবং স্বনামধন্য আমাদের প্রিয় রফিকুল হক আঙ্কেল। আমরা অনেক সিলেটি বাইসাবরা আসই, তো বাকি সবাই যারা আছেন, সিলেট রত্ন ফাউন্ডেশনের মহাসচিব এখানে আছেন, আমার ছোট ভাই, ওর নামটা বলে নাই, THM জাহাঙ্গীর। আর সিলেট রত্ন ফাউন্ডেশনের যারাই আছেন এখানে, আর জালালাবাদ অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার সমিতির যদি কেউ থাকেন নিশ্চয়ই আছেন, আমরা সবাই ওখানকার কুলাউড়া সমিতির, সিলেট সমিতির। এছাড়া বাকি আমার লিগ্যাল প্রফেশনের কলিগ জয়নাল স্যার বোধহয় চলে গেছেন, এখানে মেহেদি ভাই আছেন, আমার অনেক ক্লোজ ফ্রেন্ডসরা আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলিগ আমার, আর অনেক মুরব্বী এখানে আমাদের BGIC পরিবারের অনেক ভাইরা আছেন, আরও বোনরা, আমার আরেক ভাই মিন্টু ভাই আছেন, রনি, গোলামওয়ালা রনি, তারপরে খসরু ভাই, সবাই আছেন। আর আমি কি বলবো, আপনারা যে কারণে এসেছেন আমি জানি কেন। My father,
late Mr. M.S. Samad, and my mother, Mrs. Fawzia Samad. I really have no words to say anything. All I can say that I was blessed to have parents like them. ছোটবেলায় শুনতাম সবাই বলতো, মা বাবা বলতো, বাবা বলতো না, মা বলতো যে বাবা মা সবার বেঁচে থাকে না। But at that point, I did not understand, I could not fathom what that meant. That একটা মানুষের বাবা আর মা না থাকলে তার কষ্টটা কেমন হয়। বাবা 7 বছর আগে চলে গেছিল, but I survived because my mother was there. And 5.5 years after my dad left, I mean my mom was with me, আম্মা ছিলেন, বুঝিনি বাবার যে কমিটা বা ভ্যাকিউমটা, my mother actually she doubled it. But 1 বছর 8 মাস আগে যখন মা চলে গেল, I have been fighting life. I have occupied myself in many things, but I wasn't getting peace. তারপরেই আমি মা মারা যাওয়ার 3 মাসের মধ্যেই শান্তির সন্ধানে গেলাম বাবার ভূমিতে, কুলাউড়া, সিলেটের ভূমি, 360 আউলিয়ার ভূমি, কুলাউড়াতে গেলাম যে একটু শান্তি। বাবা বই লিখেছেন, আপনারা সবাই পড়েছেন, শনিবারের ছুটি। অনেক ছোট ছিলাম, বাংলা প্র্যাকটিসের জন্য আব্বা বলতো যে লেখো বাংলা। আমাদের সিলেটিদের একটা বিগ প্রবলেম উই হ্যাভ, হুইচ ইজ we can either speak Sileti or we can speak English. আমার বাবা মা বাংলার সাহিত্যের আপনারা জানেন উনাদের কোথায় স্থান ছিল, বাট আমাদের সাথে তো বাড়িতে সিলেটি বলতেন, তো আমরা তো ওই বাংলাটা শিখতে পারিনি, বাট আসলে যেটাই হোক চেষ্টা করছি এখন। সো ওখানে গেলাম and I really found peace. And আমি একটা জিনিস যেটা দেখলাম যে কি করা যায়, আমার বাবা মা আমাদের জন্য যা করে গেছেন, আমাদের সকলের বাবা মা আমাদের জন্য যা করেন, I felt I have to give something in return to my parents. আমি এখনো যখন কোথাও ঢুকি আমার বাবার নামটা আগে চলে যায়। আর আজকে এখানে যারাই এসছেন, আমাদের জায়গাটা খুব ছোট, এই জন্যে ইটস আওয়ার অফিস, সো আই কুড নট ইনভাইট এভরিওয়ান। খুব অল্প যারা বাবার কাছের লোক তারা আসছেন, আপনারা দেখতেই পাচ্ছেন তারা কারা। সো এই যে জিনিসটা আব্বা লিখে গেছিলেন যে মাটির টানে শেকড়, আমি গিয়ে দেখলাম যে এত বছর পরে শহরে মানুষ হলেও শেকড়, রুটস is very important. যতই ক্লাব করি, যতই আমরা ফ্যাশন, whatever we do, but we cannot just ignore our roots. And that made me really work that আমি কিছু একটা contribute